বলে আমার পক্ষ থেকে বন্ধু, আমার পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। আর মা আমেনা বলে আমি সেই নূর দেখেছি। আর আয়েশা সিদ্দিকা বলে আমি ঘরের মধ্যে সুই হারায় ফেলছি, নবীর নূরের আলোতে হারানো সুই খুঁজে পেয়েছি। আল্লাহ কই এসেছে, মা আমেনা দেখেছে, আর আয়েশা খুঁজে পেয়েছে। আর সুন্নিরা বিনা দলিলেই আমার নবীজির নূরকে বিশ্বাস করেছে। কথা বলেন ঠিক কিনা? এটার নাম সুন্নি। তুমি কে আমি কে? আর তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? তুমি কে আমি কে? আমার এই ছোট্ট কথাটা যদি বুঝেন খুশি হয়ে যাবেন গা। আল্লাহ কয় নূর এসেছে, সুবহানাল্লাহ না? কি নতুন নতুন আল্লাহ কয় নূর। আজকে একটা মাঠ পাইছিলাম, ওয়াজ ঠান্ডা মাথায় গরম বাসায় করতাম। একটা সুন্দর একটা লাইন আছে। এবার আপনার কোন আল্লাহ কয় নূর এসেছে, বলেন আল্লাহ কয় নূর, আল্লাহ কয় নূর। আর মা আমেনা সেই নূর দেখেছে। মা আমেনা সেই নূর, মা আমেনা সেই নূর। আয়েশা সিদ্দিকা নবীর নূরের আলোতে হারানো সুই খুঁজে। আর সুন্নিরা এই কথা নির্দ্বিধাহীন চিত্তে বিশ্বাস করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছি তুমি কে আমি কে মনে থাকবো নি? কার কার মনে থাকবো হাত তুলেন। আমিন কোন? যাক ভাইরা আমার, বৃষ্টিও আমি ওনার আগেও বলছি যে আমার ঘরে নিয়েন না, ঘরে নিলে কিন্তু যাই সালাম দিতাম না, একটু নিন যতটুকু ঘন্টা কেন যাই করতাম পারি। তখন কিন্তু আমি কিন্তু আইসা পড়ছি, আপনারা আমার দেখছেন আমি কিছু কথা বলছি। মাধবপুর মঙ্গলপুর মাদ্রাসা ময়দান, গৌসিয়া খলিলিয়া সুন্নিয়া হাফিজে মাদ্রাসা ও এতিমখানা, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে মাহফিলের সম্মানিত সভাপতি সরাইল বাড়িউরা গৌসিয়া খলিলিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন শাহ সফি পীরজাদা শেখ মোহাম্মদ সাবের শাহ পিসা হুজুর মুদ্দাজিল্লাহুল আলী, আমন্ত্রিত অতিথি চৌমনি ইউনিয়ন পরিষদের মান্যবর বর্তমান চেয়ারম্যান জনাব মাহবুবুর রহমান সোহাগ ভাই, সাবেক ভাইস চেয়ারম্যান আছেন জনাব আব্দুল আজিজ সাহেব, সার্বিক ব্যবস্থাপনায় হাফেজ পীরজাদা শেখ মোহাম্মদ নিয়ামত শাহ সানি সাহেব, সাহেবজাদা গৌসিয়া খলিলিয়া দরবার শরীফ। আমার পূর্বে অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন। স্নেহাস্পদ মাওলানা কারি মিজানুর রহমান আজিজি সাহেব, সহযোদ্ধা আল্লামা মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব, মঞ্চ উপবিষ্ট আছেন মাওলানা আবু তৈয়ব মুজাহিদি সাহেব, মাওলানা আবুল ফায়েজ আল খলিলি সাহেব, মাওলানা হামিদুর রহমান নকশবন্দি সাহেব, মাওলানা খাদিমুল ইসলাম হুসা হাসানি সাহেব, মাওলানা খাজা সিরাজুল ইসলাম বেলালি সাহেব, মাওলানা রফিকুল্লাহ সাহেব। মাহফিল পরিচালনায় হাফেজ কারি মাওলানা সোহেল আহমদ আল হুসাইনি সাহেব। সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ হোসেন মাস্টার সাহেব সহ এই বৃষ্টি বাদলায় যারা বসে আছেন আমার কলিজার টুকরা নবীর প্রেমিক বৃন্দ, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও করি আলহামদুলিল্লাহ। বৈরী আবহাওয়ার মাঝে মঙ্গলপুরের মানুষ আজকেও প্রমাণ করেছে গভীর রজনীতে
যে আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নি না। আজকে যারা জুলুস করেছেন আপনারা কি সিন্নি খাইছেন? এত মানুষ হয় আমাদের সারা বাংলাদেশ মিল্লা কন্টাক্ট নিয়েও যদি জিলাপি বানায়, এত আশেক জুলুসে হয় দিয়া কুলাইতে পারতো না। কথা কন্টে গিয়ে আলহামদুলিল্লাহ আজকের এই অত্যন্ত শানদার ভাবে সারা বাংলাদেশের এমন কোন জেলা উপজেলা নাই যেখানে জশ্নে জুলুস নাই। প্রত্যেকটা জেলায় অত্যন্ত ঈদের আমেজে জুলুস পালিত হয়েছে। আজকের এই রাত্রটা অনেক গুরুত্বপূর্ণ একটি রাত। এই রাত্রে আমার নবীজি দুনিয়াতে এসেছিলেন যখন, নবীর সাথে আকাশের চাঁদ এই রাত্রে খেলা করেছিল। এই রাতে দোলনাগুলো বিনা বাতাসে নড়াচড়া করেছিল। সেই জন্য আজকে যারা মালাটা কি আমার ভালো লাগে নাকি রাখলে মানে খুলে লিখতাম মানে ভাল লাগে না। আরে আরে আপনি আজকে তো ঈদের দিন, বুঝেন না ব্যাপারটা? এটা বাবা আছে না ইনশাল্লাহ। যার অন্তরে নবী আছে তার হৃদয়টা স্বর্ণের চাইতে আরো দামি। কথা বলেন ঠিক না? নবী নাই হৃদয়ে ধুধু বালুকাময় প্রান্তর শূন্য। ঠিক কিনা বলেন? তো সবচেয়ে বেহতর ঈদ মিলাদুন নবী কা, সবার শ্রেষ্ঠ হলো ঈদ মিলাদুন নবী। ঠিক কিনা বলেন? আমি আজকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ছিলাম। আপনারা যারা দেখেছেন, আমরা আশা করি আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটা বিজয় সামনে অপেক্ষা করতেছে। আমরা সবাই চিন্না শেষ করে লাইছি, এবার আমরা চিনতেইব। যে দিকটা যাবো আমরা একদিকে যাবো। যদি ওখানে একটা কলা গাছ যদি সব কলা গাছের সাথে আসে না নাই, এবার আমরা ফাঁকে ফুঁকে ডাইনা বেমে যাইতাম না। আমরা দেখছি দিন শেষে সুন্নিরাই সুন্নিদের আপন। কথা বলেন ঠিক কিনা বলেন? আমাদের কাজ আমরাই করতে হবে, তবে বিচ্ছিন্ন থেকে নয়, ঐক্যবদ্ধ হতে হবে। ঠিক কিনা? তো সোহরাওয়ার্দী উদ্যানে প্রোগ্রাম করলাম এবং ঢাকায় জুলুস করলাম হাজার হাজার মানুষ নিয়ে, বক্তব্য দিলাম এবং অনেক প্রতিবাদ করলাম, অনেক সরকারকে পরামর্শ দিলাম। লাস্টে একটা পরামর্শ দিয়েছি, এই দেশে কোনো কিছু করতে গেলে সুন্নিদের ছাড়া করা যাবে না। কারণ এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত, আর সব ডলার খায়া কালার ফাল্টাইন না। দেখবেন বান্ডেল দিলে গুইরা জায়গা। আমরা আমাদের ইমানকে টাকা দিয়া কিনা যাবে। আমার পোলা পান্ডি কই? পোলা পান্ডি আছেন আজকে? আচ্ছা মাশাআল্লাহ, আপনারা থাকেন ইনশাআল্লাহ। মাস্কের মনে একটা ফ্যাক বেশি হয়েছে, ফ্যাক আর কি ফ্যাক অনেক। আবার যদি উত্তরবঙ্গ যাইতাম চাইলে বললাম মানে কাদা মাটি। এই এলাকার মতো তো শুদ্ধ মারণ লাগতো না। আমরা এই এলাকার মানুষ পাশাপাশি হিসাবে সব বাসায় জানি হুটকির ভর্তা, সানুন, সৌরা, তরারি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ করে রে। আমরা খুশি না বেজার? আল্লাহ কবুল করুক, আমিন কোন। যাই হোক, আপনারা কারা কারা খুশি একটু হাত তুলেন। সকলে করে আলহামদুলিল্লাহ। সকল ঈদের সেরা ঈদ বলেন, সকল ঈদের সেরা ঈদ। আমরা শুধু 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী জুলুস করি না, আমরা ঈদে মিলাদুন্নবীর মাহফিল সারা বছরই করি। ঠিক কিনা বলেন? যারা এটার বিরোধিতা করে তাদেরকে বলবো আসেন, একসাথে আসেন, আপনারাও মজা পাবেন।
কারণ নবীর আগমনে খুশি হওয়া এটা ইমানদারের আলামত, ঠিক কিনা বলেন? এক বেটা কয় ঈদে মিলাদুন্নবীতে জুলুস তো দলিলে নাই। আমি বলছি তোমরা নসিবে নাই। কি বললাম? তোমরা নসিবে নাই। আর আজকে কইতাছি আর আমি ঢাকা আজকে কইছি যে ঈদে মিলাদুন্নবীতে আনন্দ রেলি করা, জুলুস করা এটা দলিলের ব্যাপার না, এটা হলো মহব্বতের ব্যাপার। অনেকে এগুলা বুঝে না বুঝে উল্টা পাল্টা। আমি বলে কইছি দলিল বলে নাই মিলাদুন্নবী। আমি কি মিলাদুন্নবীর দলিল নাই কইছিলাম? তো আমরা অনেক দলিল আজকেও দিব। তো যারা নবীর মহব্বত করে এটা কি দলিল দিয়ে মহব্বত করা লাগবে? তাইলে আমি যদি বলি আলালা ইমান আল ইমান না মোহাব্বত আলা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ইমান নাই। আমি যদি মহব্বতের কথা বলি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মা বাবা সন্তান সন্ততি সবার চাইতে আমার নবীজিকে জানের চাইতেও আরো বেশি ভালোবাসতে হবে, নচেত সে মুমিন হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা তো অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম করেন। বাংলা নববর্ষের মধ্যে আপনারা মিছিল করতে পারেন, কোনো ফতোয়া নাই। আপনারা নির্বাচনের জন্য ফুলের গাড়ি সাজাইয়া সুন্দর করে হাত লড়ায় লড়ায় শোডাউন দেন, হেডার মধ্যে কোনো ফতোয়া নাই। কথা কন ঠিক না বেটে? তো এই জন্য আজকে যারা এখানে এসেছেন, আমি জানি আপনারা সারাদিন ক্লান্ত ছিলেন আমার মতো। আমি 2 দিনে ঘুমাইছি 2 ঘন্টা, আর আজকের দিনে 1 ঘন্টা ঘুমাইতে পারি নাই। এরপর আগামীকাল সকাল 9টায় থাকতে হবে ঢাকায়, রাত্রে আবার আপনাদের হলহলিয়াতে মাহফিল শায়েস্তাগঞ্জ। তো সব কিছু মিলে ইজ্জতের মালিক কে? আরো বড় করে ইজ্জতের মালিক কে? তাহলে আর ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কোনো ধাক্কাধাক্কির দরকার। যাদের ভালো লাগে আসবে, যাদের ভালো লাগে না ঘুমায় থাকবে, ঠিক কিনা বলেন? তা আমরা সবাই মিলেমিশে এই দেশটাকে সাজাতে চাই। রাজি আছি না ভাই? এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ পাঠাবেন, নবী রাসূল পাঠাবেন। পাঠাইতে যাইয়া এই পৃথিবীটাকে মাটির একটা বিছানা বানাইছেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ পাকে পৃথিবীটাকে সুন্দর করে সাজাইছেন। এরপরে মানুষকে পাঠাবেন, আল্লাহ বলছেন ফি আইয়ি সূরাতি মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ মানুষের চেহারাটাকে আমি আল্লাহ যেমন ভাবে চেয়েছি এমন ভাবেই বান্দাকে বানাইছি। তাইলে আপনি কেউ যদি কালো হয় তাকে ঘৃণা করা যাবে না, কেউ যদি বোবা হয় তাকে ঘৃণা করা যাবে না, কেউ মোটা হয় ঘৃণা করা যাবে না। বলেন আমার চেহারার ডিজাইনার একজন, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। এই আওয়াজে মানি না জোরে বলেন তিনি কে? এতে কোনো সন্দেহ? আল্লাহ বলছেন বান্দারে আমি এত সুন্দর জমিন তোরে দিলাম, জমিনে সুন্দর পাহাড় দিয়ে পেরেক দিয়ে জমিনটাকে শান্ত রাখলাম। একটু জমিনে তাকায় দেখতো মরুভূমিতে উটগুলো কেমন করে চলে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ কি সুন্দর করে উটকে বানাইছি, একটু দেখো ভালো করে। আমি আল্লাহ কিভাবে পাহাড় বানাইছি একটু ভালো করে দেখো। এত কিছু বানানোর পরে দিনে চলার জন্য আমি আল্লাহ একটা সূর্য বানাইছি, রাতে চলাফেরার জন্য বিশ্রামের জন্য আমি স্নিগ্ধ আলো দিয়েছি। তোমরা একটু আমি আল্লাহকে স্মরণ করো। আল্লাযী ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে বান্দা, হে মানুষ, তোমাকে এত কিছু দেওয়ার পরেও তোমাকে কিসে আমি আল্লাহ থেকে তোমাকে ধোঁকা দিচ্ছে? একবার খেয়াল করো, একবার নজর করো, তোমাকে কে মদিনার দিকে ডাকছে, আবার কে শয়তানের পথে ডাকছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা মদিনার রাস্তা চিনি, আমরা মক্কার রাস্তাও চিনি, আমরা এই পৃথিবীতে ভালো রাস্তাও চিনি, এই পৃথিবীতে আমরা মন্দ রাস্তাও চিনি। আপনারা জবান খুলে বলেন হকের পথে থাকলে খুশি একজন, তিনি কে? আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে, পানির মধ্যে হাত দিলে হাত ভিজে যাবে।
এই দুইটা ফরক বুঝার জন্য, তাফরিক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বিবেক দিয়েছেন। সন্তান পৃথিবীতে আসলে খুশি। আজকে বাংলাদেশে কত নেতাদের জন্মদিন পালন হয়, কোনো ফতোয়া নাই। আর আমার নবী যেই দিন দুনিয়াতে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু গো, ও বন্ধু, আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে আপনার বান্দা যদি কোনো অনুগ্রহ পায় তারা যেন আনন্দ করে। আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো রহমত পায় তারা যেন আনন্দ করে। এই পৃথিবীর যত নিয়ামত আছে সব এক পাল্লায় রেখে দেন, আরেক পাল্লায় যদি আমার নবীকে রাখি, আর মঙ্গলপুরে যদি আমি প্রশ্ন করি, ভাই আমার বলুন তো কোন পাল্লাটার মর্যাদা বেশি? নিশ্চয়ই আপনি বলবেন আমার নবীর পাল্লাটার মর্যাদা বেশি, কারণ সবসে আউলা ওয়ালা হামারা নবী। হাই রে ও মাধবপুরের বাবা, सबसे बेहतर नूर नबी पाक सल्लल्लाहु ताला अलैहि ওয়াসাল্লাম, সব নবীদের নবী, যিনি কুল কায়নাতের আলোকবর্তিকা হয়ে দুনিয়ার মধ্যে এসেছেন। আপনারা জবান খুলে বলেন, আমার নবী যে রহমত, এটার মধ্যে কোনো ভেজাল আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে, বন্ধু গো, আমি আল্লাহ হইলাম রাব্বুল আলামিন, আর আপনি নবী গোটা কুল কায়নাতের জন্য রহমাতাল লিল আলামিন। এই রহমত আমার নবী, এতে কোনো সন্দেহ আসেনি রে বাবা, না। এই জন্য আল্লাহ ডাক দিয়ে, বন্ধু গো, আমি আল্লাহর পক্ষ থেকে যদি অনুগ্রহ পাই তারা যেন আনন্দ করে। এখানে অনুগ্রহ নিয়ে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, এখানে ফজল মানে হলো ইলম। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি সত্যিকার ইলম তার মাথায় পায়ে সিনার মধ্যে আসে, সে যেন আনন্দ করে। কারণ বিবেকহীন ব্যক্তি দুনিয়ায় চলাফেরা করতে পারে না। সে যখন বুঝে আমার আকল আছে, এই আকলটা আল্লাহ পাকের দেওয়া বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল ইলমু ইলমান, রেকর্ড হচ্ছে তো, একটু একাডেমিক কথা বলতেছি, কারণ ওয়াজ এখন বিদেশের মানুষও শুনে। যদি মিডিয়া না থাকতো আঞ্চলিকভাবে ওয়াজ করে যেতাম, সমস্যা ছিল না। এখানে অনেক কথা, আবার নাজমুল মামা লাইনে আছে আমেরিকার, হ্যাঁ হ্যাঁ, ও ভালো মানুষ, অনেক খেদমত করতেছে। এই যে অনেকগুলা ক্যামেরা এরা তো রেকর্ড করতেছে, এই জন্য কিছু কোরআন সুন্নাহ তাফসীর করতেছি। আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? তবে লাস্টে একটু জিকির আজকার করুন না, আপনাদের খুরা কত লাগবে বাসান। কথা কন ঠিক না বেটি? বাবা একটু মশলা দে, আমার পরে বক্তা নাই তো, মশলা দে। হ্যাঁ, মোবাইল টিভি এই জন্য কার লগে কথা ক, কার লগে কথা ক, ইয়ানে বয়স কথা বল লাগে বাড়াই দে। কষ্ট হইতেছে আপনারা? মারহাবা জোরে করে গেলে, আর জোরে করে না মারহাবা, নারে তাকবীর। হায়াতের মালিক কে? আর বড় করে বলো কে? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফজল পাইলে আনন্দ করো। এই ফজল মানে হলো ইলম। ফজল মানে কি? আল ইলমু ইলমান। ইলম হলো দুই প্রকার, ইলমে যাহির, ইলমে বাতিন। তরিকতের ভাষায় ইলম হলো চার প্রকার।
এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত। বালাগাত মান্তিকের কায়দায় এলম হলো দুই প্রকার, এলমে তাসাব্বুর, এলমে তাসদিক। আর আরেকটা এলেম আছে, মাদ্রাসায় পড়া লাগে না, কলেজে যাওয়া লাগে না, সোহবতে থাকলে সেই এলেমটা সিনাই চলে আসে। এই এলেমটা মাদ্রাসার লাইব্রেরি থেকে আসে না, এই এলেমটা স্বয়ং রিয়াজতের দ্বারা আমার আল্লাহ সাধারণ বান্দার সিনার মধ্যে দান করতে পারে, সিনজিওয়ালার সিনার মধ্যে দান করতে পারে। কোদাল দিয়া মাটি কাটে বেড়ার ভিতরে এলেমটা আসতে পারে। ওই এলেমটার নাম হলো এলমে লদুনি। এই এলমে লদুনি যে পেয়ে যায় সে আর বান্দা থাকে না, সে আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। ওই বন্ধু হইতে আমরা চাই কি চাই না? কোদাল দিয়া মাটি কাটে খোয়াবন নিয়ে দেখেন সে ওলি আল্লাহ হয়ে গেছে মোহাম্মতের দ্বারা, ঠিক ঠিক না? আবার সিএনজি চালায়, অটো রিক্সা চালায়, কিন্তু খবর নিয়ে দেখেন সোহবতে থাকতে থাকতে, আল্লাহওয়ালাদের সংস্পর্শে থাকতে থাকতে সে আর বান্দা থাকে না, সে আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। এই জন্য ফজল মানে হলো এলেম। আরেক জায়গায় বলা হয়েছে ফজল মানে হলো কোরআন। The Holy Quran is the constitution of human life. এই কোরআন হলো মানব জাতির জন্য সংবিধান। আমি কোন পথে চলবো সেই গাইডলাইনটা যেই গ্রন্থে পাওয়া যায়, এই গ্রন্থটা পাই আমরা কি খুশি না বেজার? বন্ধুরে আমার, ও মঙ্গলপুরের বাবা, এই কোরআন এমন একটা গ্রন্থ যে গ্রন্থটা আমার আল্লাহ লাইলাতুল কদরের রাত্রে নবীজির উপরে, লাইলাতুল কদরের উপরে লাইলাতুল কদরের রাত্রে নাজিল করেছেন। এই কোরআনটা রমজান মাসে নাজিল হয়েছে। হাফিজুল হাদিস ইমাম কস্তুলানী রহমাতুল্লাহ আলাইহি তার গ্রন্থ আল মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখতেছেন, আমার নবী যেই রাত্রে দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, এই রাত্রটা লাইলাতুল কদরের রাতের চাইতে আরো সম্মানী। এখন বলবেন হুজুর লাইলাতুল কদরে তো কোরআন নাজিল হয়েছে, এই লাইলাতুল কদর থেকে কেন নবীর আগমনের রাতটা দাম বেশি? সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিল্লা না, কারণ আমার নবী যদি না আসতো কোরআন হতো না, ঠিক কিনা? কি বৃষ্টি পরে কোনো ব্যবহার হয় না, এটা ব্যবহার হয় না। বৃষ্টি আইলে আর বালা, আরে দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইনি, ওরে হঠাৎ কেন বৃষ্টি দিয়া। আরে বৃষ্টি যাইতনি মিকাইলে ফোন দিতে চিন্তা পারিস না। আরে হঠাৎ কেন বৃষ্টি দিয়া টেনশনে ফালাইলি, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই। ওরে বুয়াল মাসে গিলে খাইলো ইউনুস নবী রে, ওরে বুয়াল মাসে গিলে খাইলো ইউনুস নবী রে। ওরে দুয়া ইউনুসের হুসিলাই দুয়া বাজাইলা তারে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই বৃষ্টির মধ্যে একটু রবের জিকির করতে চাই, রাজি আছেন না? না আল্লাহ 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 মাইকলা রে। মুর্শিদি মুর্শিদ কইরায় আমার ঘুম আসে না নয়নে, আমার বলিবা মুর্শিদকে মনে আল্লাহ। মনে একটু সাউন্ড না। মুর্শিদি মুর্শিদ কইরায় আমার ঘুম আসে না নয়নে, আমার বলিবা মুর্শিদকে মনে। মাশাআল্লাহ নবী প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন দ্বন্দ্ব হয়তো নবীরে পাইলে। আল্লাহ
ওয়াইসে আলে কারণে জোবা পাইল নূর নবীর প্রেমে ওয়াইসে আলে কারণে জোবা পাইল নূর নবীর প্রেমে আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে ইয়া আল্লাহ কি সাউন্ড মারা মারা অনসর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে মানসর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে ওই পাগলের মত পাগল বানাওয়া মারে আমার মুর্শিদ কেন বুঝে না গো তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখায়ার পেরে জলো দেখায়ার পেরে জলো মন কইরা সব উদাসী তোরে আমি কত ভালোবাসি আল্লাহ 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 নাইশা দন বজল মুর্শিদ আমার নাইশা দন বজল কি দন আছে কি দন দিয়া রাহা গীতা আমি তো তোমার মন মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশি তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের তোমার প্রেমের ভিখারি আমি কত ভালোবাসি মাশাআল্লাহ তোমার না দেখলে আমার ঘরে রই নাম হনে গো তুই আমার যে বনরে মুর্শিদ তো আর জীবন মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জাদু সর্বজবনে এই তাগিরি আশা হয়ে যাই রে তুই আমার যে বনরে মুর্শিদ তো আর জীবন তুই আমার যে বনরে মুর্শিদ তো আর জীবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হায় হায় আল্লাহ 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 আরে নগরে বন দরে ঘুরি পাইতে দর সবন এটা গিরি সদাই বাস নয় তুই আমার যে বনরে মুর্শিদ তু আর জীবন তুই আমার যে বনরে মুর্শিদ তু আর জীবন আল্লাহ 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 জবান খোল
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে কোন বৃষ্টি দেওয়ার মালিককে, বন্ধ রাখার মালিককে। হাইরে রহমতের বৃষ্টি আমরা মাথায় পড়তেছে রে বাবা, গরমের শরীরে ঘাম আসিল রে বাবা, বৃষ্টি দিয়া ঠান্ডা বানাইছে কে? প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। প্রাণ মুর্শিদ আর পরীক্ষার সময় নাই, কর জুরে ক্ষমা চাই, শেষ রেখে না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না? কি বৃষ্টি পড়ে নাকি? বৃষ্টি পড়তেছে নাকি? জিকির হইব, বিশ্বের আওয়াজ, মানুষের আওয়াজ, মাইকের আওয়াজ সব মিলে যেটা চলতেছে। এই সবাই মুর্শিদ মুর্শিদ কহিরায়া আমার ঘুমাসে না নয়নে, আমারে বলিবা মুর্শিদ কেমনে। আল্লাহ আল্লাহ দে বাবা। আমি তোমায় ভালোবাসি, যত কাঁদো কাঁদব আমি জনমের মতো। আল্লাহ গো আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদো কাঁদব আমি জনমের মতো। মাশাআল্লাহ দয়া যদি লাগের মুর্শিদি রাইখো মায়ার নজরে, আমার বলিবা মুর্শিদি কেমনে। মাশাআল্লাহ ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রব্বানা।
ইমানদার গণ জৌলুস করো না পাগল রে আল্লাহ কই জিবিরা গেল শোনো না তুমি আসমানে সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেহেশত খানা ইমানদার গণ জৌলুস করো না ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রব্বানা ইমানদার গণ জৌলুস করো না আশিক রে সূরা আল ইমরান করছে ঘোষণা আইরে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ মিলাদুন নবীর অঙ্গীকার নিল কানার দলে দেখে না ইমানদার গণ জৌলুস করো না ইমানদার গণ জৌলুস করো না আল্লাহ তুমি মেহের বানগ নবীজি তুমি মেহের বাগান ও নবীজি তুমি মেহের বাগান নয়নে একবার দেখিল নয়নে একবার দেখিল জুরাইতাম পরাণ ও নবীজি তুমি মেহের বাগান তুমি মেহের বানগ নবীজি তুমি মেহের বাগান ও নবীজি তুমি মেহের বাগান আল্লাহ জামান বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে আমার সাথে বলেন রহমতে আলম নূরে মুজাসসাম রহমত সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলুন সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম উস্তুনে হামলা না একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম উস্তুনে হান্না না একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম চিনো জানো মানো কেমন আমার নবীজি চিনো জানো যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি তাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না রহমত পাইলে আনন্দ করো ঘোষণা কার আল্লাহ ছাড়া কোনো মাবুদ আসেনি রে বাবা মা আমেনা বলেন আমি রাতের বেলা দেখছি
আমার ঘরের ভিতরে একটা সবুজ রঙের পাখি প্রবেশ করেছে। আর জবানটা খুলে এখন কোন রঙের পাখি প্রবেশ করেছে? মা আমেনা বলে আমি দেখেছি আমার ঘরের ভিতরে দরজা জানালা সব লাগানো, আমার ঘরের ভিতরে একটা সবুজ রঙের পাখি প্রবেশ করেছে। আমি দেখলাম সবুজ রঙের পাখির ডানা হলো একটা। জোরে কোন কয়টা? এই আওয়াজে মানি না, জোরে কোন না কয়টা? মা মেনা কয় এক ডানা দিয়া যখন আমার গায়ের মধ্যে টাচ করছে, আমার গায়ের জ্বালা পানি হইয়া গেছে। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। বৃষ্টি দিলে প্রেমের আগুন নিবে যাবো গা? দেখেন না বৃষ্টি মতো খবর নাই, যখন নবী সান্ডা টান দেই দিয়ে আগুন লাগিয়া জাগা। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে হে দয়াল, জল দিলে নিবে না। এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। ঠিক কি না বলো? প্রেম চাই না মানবী মানে রে দয়াল, চাই না সোনা দানা। এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বাজান আপনারা কষ্ট হইতেছে দেখে ওয়াজের লাইনটা ধরতাছি না, অন কষ্ট তো পাইতেছেন বুঝতেছি। এরপরও কিছুক্ষণের মধ্যে ওয়াজ শেষ করবো। কিন্তু আপনারা বলেন নবীর পাকের আগমন আমাদের মতো হইছে? আমরা যেমনি মার লজ্জাস্থান দিয়ে দুনিয়াতে আইছি, আমার নবী কি এইভাবে আইছে? আরো জোরে এইভাবে আইছে? তাইলে যেই নবীজির শুভ আগমন আমাদের মতো না, যেই নবীজির জাত সিফত আমাদের মতো না, সেই নবীকে আমাদের মতো সাধারণ মানুষ বললে তার বউ তালাক, তার ঈমানও তালাক। হাত তুলে বলো ঠিক কি না বলো? যাক আর বেশি পারবো না, তবে এতটুকু বলতে চাই, নবীর আগমনে আমরা খুশি না বেজার? ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদে মিলাদুন নবী ঠিক না? নিয়ামত পেয়ে খুশি করো বলছে কোরআনে, নিয়ামত পেয়ে খুশি করো বলছে কোরআনে। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদে মিলাদুন নবী। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মা মেনেকে আমার দেহের জ্বালা শেষ হয়ে গেছে। এরপর আমি দেখেছি আসমান থেকে দুইটা পেয়ালা আমার ঘরের মধ্যে হাজির হয়েছে। আমি দুধ পান করলাম, সাথে সাথে আমার মনের জ্বালা পানি হয়ে গেছে। একটা দেহের জ্বালা আর একটা হলো মনের জ্বালা। কথা কোন ঠিক কিনা রে বাবা? এ বন্ধু, মা আমেনা বলে আমি দেখলাম আমার মাঝে এমন একটা নূর, আমার মাঝ থেকে আমার নাভি মনের বাম দিক দিয়া একটা নূর বের হইছে। এই নূরটাই ছিল আমার রাহমাতাল লিল আলামিন ঠিক কিনা? কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলে আমার পক্ষ থেকে বন্ধু
আমার পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। আর মা আমেনা বলে আমি সেই নূর দেখেছি। আর আয়েশা সিদ্দিকা বলে আমি ঘরের মধ্যে সুই হারায়া ফেলছি, নবীর নূরের আলোতে হারানো সই খুঁজে পেয়েছি। আল্লাহ কয়ে এসেছে, মা আমেনা দেখেছে, আর আয়েশা খুঁজে পেয়েছে। আর সুন্নিরা বিনা দলিলেই আমার নবীজির নূরকে বিশ্বাস করেছে। কথা বলেন ঠিক কিনা? এটার নাম সুন্নি। তুমি কে আমি কে? আর তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? তুমি কে আমি কে? আমার এই ছোট্ট কথাটা যদি বুঝেন খুশি হয়ে যাবেন গা। আল্লাহ কয় নূর এসেছে, সুবহানাল্লাহ না? কি নতুন নতুন আল্লাহ কয় নূর। আজকে একটা মাঠ পাইছিলাম, ওয়াজ ঠান্ডা মাথায় গরম বাসায় করতাম। একটা সুন্দর একটা লাইন আছে। এবার আপনার কোন আল্লাহ কয় নূর এসেছে, বলেন আল্লাহ কয় নূর, আল্লাহ কয় নূর। আর মা আমেনা সেই নূর দেখেছে। মা আমেনা সেই নূর, মা আমেনা সেই নূর। আয়েশা সিদ্দিকা নবীর নূরের আলোতে হারানো সুই খুঁজে। আর সুন্নিরা এই এই কথা দ্বিধাহীন চিত্তে বিশ্বাস করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছি তুমি কে আমি কে মনে থাকবো নি? কার কার মনে থাকবো হাত তুলেন। আমিন কোন? যাক ভাইরা আমার, বৃষ্টিও আমি ওনার আগেও বলছি যে আমার ঘরে নিয়েন না, ঘরে নিলে কিন্তু যাই সালাম দিতাম না, একটু নিন যতটুকু ঘন্টা কেন যাই করতাম পারি। তখন কিন্তু আমি কিন্তু আইসা পড়ছি, আপনারা আমার দেখছেন আমি কিছু কথা বলছি, আপনারা কি বেজার হইছেন? যদি গড় খায়া ঘুমাই থাকতাম কষ্ট পাইলেন নিলো, এই জন্য ফয়রি করিতে কইসলাম বেড়ার আগে আর কইলাম না। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দে, ইয়া নবী জীবনে পাবো কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ, সেই আশায় রয়েছি উম্মত গুনাহগার ইয়া রাসূল
আপনি রহমতের ভান্ডার নবীজি জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ বালাগালা বিজমালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه جشن أحمد رسول لا حبيبي آمنا کی فول اللہ ہی اللہ اللہ ہی اللہ بولو لا اللہ ہی اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ إله إلا الله الله هي الله بولو لا الله الله بولو لا بيبي آمن أكفول لا دعا ہوگا قبول মারহাবা গান আমার আলা হযরতে কালাম বলতে বলছে একটা जिसका कोई सानी नहीं अपने इलाका तो हाई उर्दू सोले जिसका कोई सानी नहीं वो नबी हमारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा है जिसका कोई शान नहीं वो नबी हमारा है मुस्तफा की आजमत का हद है ना किनारा है सुभान अल्लाह जोर से बोलो नात मुस्तफा सुन ले नात मुस्तफा पढ़ ले नात मुस्तफा सुन ले नात मुस्तफा पढ़ ले हमसे अपने जीवन का वक्त हो गुजारा है वक्त हो गुजारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा है পাগড়ি আছে কড়া এই তিনটা পাগড়ি দাও বাবা কষ্ট হইছে আপনাদের না বাজান বৃষ্টির আওয়াজ মাইকের আওয়াজ পাবলিকে সব মিলে তো বাস করা যায় তারপরে চেষ্টা করছি আসসালামু আলাইকুম মামা দোয়া করবেন আমার জন্য ইনশাআল্লাহ তাই রোজ কইলাম না না আমরা দেখো আমরা দেখতে হইছে না পাকিস্তানি মামা দোয়া দোয়া এই তো ঘোষণা কর সম্মানিত উপস্থিতি আমাদের কাউন্সিলর ফরিদুল ইসলাম হাফিজ মাদ্রাসা থেকে 30 বার কোরআন হাদিস সম্পন্ন করেছেন হাফেজ মোহাম্মদ রিপন মিয়া গ্রাম গড়িয়া বাবা ছোট মিয়া রোজিন মাস্টার মোহাম্মদ সবুজ মিয়া মঙ্গলপুর সকল বলেন মারহাবা রিপন মিয়াকে পাগড়ি পরে দিবেন আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত্তাহি সাহেব সকল বলেন মারহাবা আর জোরে বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ মামা ঘরে গেলে ফোন দিবেন ঘরে গেলে বাসায় গেলে ঠিক আছে ঘরে গেলে হাফেজ শরীফ মিয়া কিশোরগঞ্জ বাবা রমজান মিয়া রোজিন মাস্টার ফারুক মিয়া কাশিমপুর সকল বলেন মারহাবা আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ পাগড়ি পরাবেন আমাদের দরবার মহান মুর্শিদ কেবলা পীর হযরত মাওলানা শাহ শফি সাহেব পীর সাহেব
মাস্টার মোহাম্মদ মাহবুব ভুঁইয়া গ্রাম মঙ্গলপুর সকল বলুন মারহাবা আরো জোরে বলুন মারহাবা। চতুর্থ নম্বর প্রার্থী মোহাম্মদ রমজান মিয়া গ্রাম নান্দাপাড়া বাবা মোহাম্মদ আসুল খান। আল্লাহ পাক কবুল করুন মঞ্জুর করে সকল করুন আমিন। আমাদের সন্তানকে এরকম ভাবে কোরআন হাফেজ বানাতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? আপনাদের সন্তানকে যদি কোরআন হাফেজ বানাতে হয় অবশ্যই সুন্নি কোরআন মাদ্রাসায় দিতে হবে, ঠিক কি না বলেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, গাউসিয়া খুলিয়া সুন্নি হাফেজি মাদ্রাসা। না 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 আর আমি করছি না না আমি করছি না বল। সকলে বলুন মারহাবা। এত বড় সৌভাগ্য আপনাদের গাউসিয়া খুলিয়া সুন্নি হাফেজি মাদ্রাসা ছাত্ররা পীর মুফতি গিয়াসউদ্দিন আক্তারী সাহেবের কাছ থেকে পাক নিতেছেন। ওটা আনন্দ খুশি কিনা বলেন? খুশি কিনা বলেন? আল্লাহ পাক যাতে আমাদের দরবারকে কবুল করে সকলে বলুন আমিন। আল্লাহ পাক যাতে আমাদের মুর্শিদ কাবীর হায়াতে বরকত দান করে সকলে বলুন আমিন। আল্লাহ পাক কবুল করে মঞ্জুর করে সকলে বলুন আমিন। লা হাওলা ওয়ালা اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ এই দুর্যোগপূর্ণ আবহাওয়া, বৃষ্টি পড়তেছে, বজ্রপাত হচ্ছে, আল্লাহ আমাদের সকল শ্রোতাদেরকে, আল্লাহ আমার ধর্মপ্রাণ সুন্নি ভাইদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করেন। এই মাহফিলদের ওসিলায় মঙ্গলপুরের কবরবাসীর আযাব মাফ করে দেন। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তাদের খেদমতগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ জানি না কার জানে আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, দাদি নাই, ওই আব্বা আমার কবরটারে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ জীবনে একবার সোনার মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দাও। মদিনায় যদি যাইতে না পারি, স্বপ্নে নবীর দিদার নসিব করে দাও।